বন্ধুরা, আজ আপনাদের শেখাবো রাসেলস ভাইপারের পাতুড়ি। এতদিন তো ইলিশ পাতুড়ি অন্যান্য পাতুড়ি খেয়েছেন। চলেন প্রথমে একটা রাসেলস ভাইপার ধরে আনি, তারপর আপনারা সঙ্গেই থাকুন, প্রসেস করে দেখানো হবে বাকিটা। রাসেলস ভাইপার ধরা শেষ, এবার প্রসেস করতে হবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্নার জন্য উপযুক্ত করতে হবে। অবশ্য ডিমও হয়েছে ভালো, প্রচুর স্বাদ লাগবে। আপনারা দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন। এবার রান্নার প্রসেস শুরু করতে হবে। প্রথমে আমরা একটু আদা কুচি করে নিব, তারপরে অনেক সামগ্রী আছে সেগুলো একটু কুচি কুচি করে নিব। এরপরে আদা, পেঁয়াজ, রসুন যা যা লাগে আর কি সব ইচ্ছা মতো কুচি কুচি করে নিয়ে কড়াইতে তেল ঢেলে দেব। এরপরে কুচিগুলো ছেড়ে দিব এর ভিতরে, হালকা একটু চিনি এরপরে দিয়ে ঘোটাঘুটি করে স্পেশাল একটা জিনিস দিব এবার, মুরগির দুধ দেওয়ার পরে আমাদের মেইন প্রসেস কিছুটা সম্পন্ন হওয়ার পরে রাসেলস ভাইপার ঢেলে দিব এর ভিতরে, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপরে কলা পাতার উপরে রাসেলস ভাইপার দিয়ে ঢাকা করে দিব একটা ফয়েল পেপার দিয়ে। এবার আমাদের কিছু প্রয়োজন হবে মাটিটা নরম হয়ে যাওয়ার পরে কলা পাতার পরে দিয়ে এরপরে প্রসেস আবার শুরু করতে হবে। এবার একটা ফুটবল আকৃতি তৈরি করে এবার এটাকে চুলার ভিতরে ঢুকিয়ে দেব। কিছুক্ষণ থাকার পরে এটা মোটামুটি রেডি। এবার এটা খোলার পালা। তো অপেক্ষার পরে এবার ফাইনালি আপনারা দেখতে যাচ্ছেন এর ভিতরে কি অবস্থা। ও যে সুঘ্রাণ বেরিয়েছে, ও মাই গড! রাসেলস ভাইপারের পাতুড়ি আসলে অসাধারণ, ঘ্রাণ তো খুব সুন্দর বেরিয়েছে। আপনারা চাইলেও খেতে পারবেন বাসায় তৈরি করে। আপনি যদি রাসেলস ভাইপার ধরতে ভয় পান বা নাই পান তাহলে আর কি করবেন, ধোড়া সাপ দিয়ে চালিয়ে দিয়েন। ধোড়া সাপের রেসিপিটাও এইভাবে করে খেতে পারবেন, সেম প্রসেস আর কি। খুবই টেস্ট, বাসায় অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন।